ভারতের অনুমতি পেলে সে দেশে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে গঠিত কমিশনের সভাপতি মেজর জেনারেল ALM ফজলুর রহমান আরও জানান, নিরপেক্ষতা নিশ্চিত করেই সবার সহযোগিতা নিয়ে কাজ করবে কমিশন। বিস্তারিত জানাচ্ছেন আসিফ সুমেত। বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মহাখালীর রাওয়া ক্লাবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের এই মত বিনিময় সভা। শেখ হাসিনার আমলের মতো যদি এখন পর্যন্ত সবকিছু হয়, তাহলে আমাদের তো বিচারে আসলে প্রয়োজনই নাই। এটা শুধু আমার বাবা মার হত্যা না, এটা 57 মিলিটারি অফিসার্স হত্যা না, এটা বিডিআর ধ্বংসের হত্যা না, এটা সেনাবাহিনী ধ্বংসের হত্যা না, এটা বাংলাদেশের সভরেন্টি ধ্বংসের একটা বিষয়। এটা স্বাধীনেই থাকে, কারো দ্বারা যেন কোনোভাবে ভায়াস্ট না হয়। ভয়ের চাইতে আমাদের কষ্টটা অনেক বেশি। সভায় কমিশনের সভাপতি বিডিআরের সাবেক মহাপরিচালক ALM ফজলুর রহমান বলেন, বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। কমিশন চায় সব পক্ষ যেন ন্যায় বিচার পায় এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করা যায়। আমরা নিরপেক্ষ থাকব, নিরপেক্ষ থেকে আমরা তদন্ত কাজ চালিয়ে যাব। আমরা সবার সহযোগিতা চাই, কোনো জিনিস গোপন রেখে কিছু করতে চাই না। আমি এটা আমার কমিশনের সদস্য থেকে বলেছি, যা হবে খোলাখুলি করা হবে। আগামী 3 মাসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শেষ করার পরিকল্পনা করেছে কমিশন, তবে প্রয়োজনে সময় বাড়ানোর আবেদন করা হবে। এর দ্বারা বিজিবিকে দুর্বল করা হয়েছে, বিডিআরকে দুর্বল করা হয়েছে, তার নাম বদল করে দেওয়া হয়েছে। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।